ছায়া ঘেরা সুশীতল সুনিবিড় ছবির মতো এক গ্রাম, যে গ্রামে জন্মেছিলেন এক মহানায়ক। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম শহীদ তিতুমীর। তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। ব্রিটিশ শাসন এবং স্থানীয় জমিদারদের অন্যায়ের বিরুদ্ধে তিনি যে সাহসী প্রতিরোধ গড়ে তুলেছিলেন তা আজও বাংলার পরাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র শহীদ তিতুমীর। ১৭৮২ সাল ২৪ পরগনার চাঁদপুর গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নেন এক তেজস্বী শিশু সৈয়দ মীর নিসার আলী। শৈশবে তিনি যখন কঠিন রোগে আক্রান্ত হন, তখন দীর্ঘ সময় অত্যন্ত তেতো ওষুধ খেয়েও কোনো অভিযোগ করেননি তিনি। তার এই ধৈর্য দেখে মা আদর করে নাম রাখেন তিতু। সেই থেকেই নিসার আলী হয়ে ওঠেন সবার প্রিয় তিতুমীর। গ্রামের মক্তবেই তার হাতখড়ি। তবে পড়াশোনার পাশাপাশি তিতুমীরের ঝোঁক ছিল শারীরিক কসরত আর কুস্তিতে। সুঠাম দেহের অধিকারী তিতুমীর লাঠি খেলায় এতটাই পারদর্শী হয়ে ওঠেন যে অল্প বয়সেই তার সাহসিকতার গল্প ছড়িয়ে পড়ে গ্রামে গ্রামে। জমিদারের পেয়াদা কৃষকদের ওপর নির্মম অত্যাচার নির্যাতনের করুণ দৃশ্য তরুণ তিতুমীর আড়াল থেকে দেখছেন। যৌবনে ১৮২২ সালে তিতুমীর হজ পালনের উদ্দেশ্যে মক্কায় পাড়ি জমান। সেখানে তার দেখা হয় মহান সংস্কারক সৈয়দ আহমদ বেরলভির সাথে। তার সান্নিধ্যে এসে তিতুমীরের চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে। তিনি উপলব্ধি করেন কেবল আধ্যাত্মিক মুক্তি নয়, রাজনৈতিক ও সামাজিক মুক্তিও সমান জরুরি। তিনি সামরিক ও আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে দেশে ফেরেন এক নতুন লক্ষ্য নিয়ে। দেশে ফিরে তিনি দেখলেন বাংলার সাধারণ কৃষকরা এক ভয়াবহ পরিস্থিতির শিকার। একদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, অন্যদিকে স্থানীয় জমিদার ও নীলকরদের অমানবিক নির্যাতন। কৃষকদের উপর বসানো হচ্ছে দাড়ি কর সহ নানা রকম অযৌক্তিক খাজনা। তিতুমীর স্থির করলেন এই অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতে হবে। শহীদ তিতুমীরের আহ্বানে একদল যুবক মাথায় কাফন বেঁধে শহীদি জাজবা নিয়ে ওয়াদাবদ্ধ হল। তিতুমীর বুঝতে পেরেছিলেন এককভাবে প্রতিবাদ করে লাভ নেই। তিনি প্রতিটি গ্রামে গিয়ে কৃষকদের ঐক্যবদ্ধ করতে শুরু করলেন। তার জ্বালাময়ী ভাষণ সাধারণ মানুষের মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিল। দলে দলে মুক্তিকামী কৃষকরা অত্যাচারী ইংরেজ ও জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে লাগল। তিতুমীরের এই জাগরণ ব্রিটিশ রাজের ভিত নাড়িয়ে দিল। স্থানীয় জমিদাররা ভীত হয়ে ব্রিটিশদের কাছে নালিশ জানাল যে তিতুমীর এক বিদ্রোহ ঘোষণা করেছে। তিতুমীর বুঝতে পেরেছিলেন জমিদার আর নীলকরদের এই সংঘবদ্ধ শক্তির বিরুদ্ধে কেবল মুখে প্রতিবাদ করে জয়ী হওয়া সম্ভব নয়। তিনি গ্রামের পর গ্রামে ঘুরে সাধারণ কৃষকদের একতাবদ্ধ করতে শুরু করলেন। তার জ্বালাময়ী ভাষণ শোষিত মানুষের মনে সাহসের সঞ্চার করল। হাজার হাজার কৃষক তাদের লাঙল ফেলে হাতে তুলে নিল লাঠি আর সড়কি। তিতুমীর নারিকেলবেড়িয়া গ্রামটিকে তার প্রধান ঘাঁটি হিসেবে বেছে নিলেন। ১৮৩১ সালে সেখানে তিনি নির্মাণ করলেন এক অভাবনীয় দুর্গ, যা ইতিহাসে বাঁশের কেল্লা নামে পরিচিত। স্থানীয়ভাবে সংগৃহীত বাঁশ আর মাটি দিয়ে তৈরি এই কেল্লা ছিল সাধারণ মানুষের আত্মমর্যাদার প্রতীক। কেল্লার ভেতর গড়ে উঠল এক স্বাধীন শাসন ব্যবস্থা, আর আকাশচুম্বী বাঁশের প্রাচীরের ওপর উড়তে লাগল তিতুমীরের সংগ্রামের পতাকা। Urgent news from India, sirs. What is it? Insurrection. We need troops. What of the company? We must decide. Gentlemen, the situation in Bengal is dire. The northern districts are most vulnerable. We must reinforce the borders. Agreed. সামরিক বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। ব্রিটিশদের হাতে ছিল আধুনিক কামান, মাস্কেট রাইফেল এবং প্রশিক্ষিত অশ্বারোহী দল। অন্যদিকে তিতুমীরের যোদ্ধাদের সম্বল ছিল কেবল অটুট মনোবল, ধারালো সড়কি আর বাঁশের লাঠি। ১৮৩১ সালের নভেম্বর মাসের মাঝামাঝি সময় কর্নেল স্কটের নেতৃত্বে
ব্রিটিশ বাহিনী নারিকেল বেরিয়ার দিকে অগ্রসর হতে থাকে। যুদ্ধের দামামা বেজে উঠল বাংলার নিভৃত এক পল্লীতে। আমার ভাইরা, আজ এক হওয়ার দিন, জিহাদ করার দিন, মুক্তি পাওয়ার দিন। সংগ্রামী উপস্থিতি, আজ বাংলাকে অত্যাচারীদের হত্যা করার দিন। 1831 সালের 19 নভেম্বর ভোরের ঘন কুয়াশা তখনও কাটেনি। হঠাৎ কামানের গোলার বিকট শব্দে কেঁপে উঠল নারিকেল বাড়িয়া। ইংরেজরা কেল্লা ঘিরে ফেলে নির্বিচারে গোলাবর্ষণ শুরু করল। কামানের গোলার সামনে বাঁশের কেল্লা ছিল অত্যন্ত দুর্বল। একে একে ভেঙে পড়তে লাগলো কেল্লার বাঁশের দেওয়াল। কিন্তু তিতুমির ও তার সহযোদ্ধাদের মনোবল ভাঙল না। তিতুমির তার যোদ্ধাদের উদ্দেশ্যে চিৎকার করে বলছিলেন, ভয় পেও না, অন্যের বিরুদ্ধে লড়াই মৃত্যু মানে অমরত্ব। কামানের আগুনের গোলার মধ্যে লাঠি আর তলোয়ার হাতে কৃষকরা ঝাঁপিয়ে পড়লেন আধুনিক অস্ত্রের সজ্জিত ইংরেজ বাহিনীর ওপর। বীর বিক্রমে লড়াই করতে করতে কামানের গোলার আঘাতে একসময় শহীদ হলেন বীর তিতুমির। তার সাথে লুটিয়ে পড়লেন অগণিত নাম না জানা বীর যোদ্ধা। সাহসী সৈন্যরা সামনে অগ্রসর হও! সাহসী সৈন্যরা সামনে অগ্রসর হও! শহীদ তিতুমিরের প্রধান সেনাপতি বীর যোদ্ধা গোলাম মাসুম বিধিক্রমে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন। কামানের গোলার আঘাতে পুড়ে যাওয়া কেল্লা পর্যবেক্ষণ করতে লাগলো ইংরেজ সৈন্যরা। যুদ্ধের ময়দানে শহীদ হতে লাগলেন তিতুমিরের বীর সহযোদ্ধারা। বীর সেনাপতি গোলাম মাসুম প্রাণপণ লড়লেন। কামানের গোলার আঘাতে একসময় ধুলোয় লুটিয়ে পড়লেন অকুতভয় বীর তিতুমির। শাহাদাত বরণের মধ্য দিয়ে শেষ হলো এক মহাকাব্যিক লড়াই। ইংরেজ বাহিনী ধ্বংস করে দিল পবিত্র সেই বাঁশের কেল্লা। বন্দী করা হলো বেঁচে যাওয়া যোদ্ধাদের। নারকেল বাড়িয়ার স্নিগ্ধ বিকেল আর অন্তরে জাগ্রত বাঁশের কেল্লা আজও বাংলার মাথা না নোয়ানো স্বাধীনতার প্রতীক। ইনকিলাব জিন্দাবাদ।